সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি 2024 সাল শেষ লগ্নে এসে 2025 সালে এসে আপনি কি বিজনেস করবেন, আপনি টেনশন করতেছেন কোন বিজনেস করলে আপনি লাভবান হবেন, কোন বিজনেসের মধ্যে লস হবে না, নানান রকমভাবে আপনি একটা টেনশন আছেন যে কোন বিজনেসটা করলে মার্কেটে সবচেয়ে ভালো মানের ভালোভাবে আপনি এগোতে পারবেন। সেই নিরিখে আজকে আমি 6টি বিজনেস অত্যন্ত পুঁজি কম লাগবে এবং সবচেয়ে জনপ্রিয় বিজনেস, যে বিজনেসগুলো আপনি একবার স্ট্যান্ড করতে পারলে ওই বিজনেসের মাধ্যমে আপনি অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবেন এবং অনেক উপরে সিঁড়িতে আপনি উঠে যেতে পারবেন এবং সেই বিজনেসের মধ্যে অত্যন্ত লাভ বেশি। আপনারা যারা বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একজন বিজনেসম্যানের মতো চিন্তা করবেন। 24 সাল শেষ পর্যায়ে এসে গেছে, 2025 সালে আপনি কি বিজনেস করে আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত করতে পারবেন, সে 6টি বিজনেসের বিষয়ে আপনাদেরকে আলোচনা করি। 1 নম্বর যে বিজনেসটা সেটা হলো কফি শপ। আমাদের মানুষ এখন একটু আরামপ্রিয় মানুষ চা খেতে মানুষ অভ্যস্ত, মানুষ একটু স্পেশাল কিছু চায়, সেটা হলো কফির প্রতি মানুষের একটু দুর্বলতা আছে। কিন্তু আমাদের কফিটা আমাদের বিভিন্ন জায়গাতে অনেক রেট বেশি, সেটা 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 200 টাকা, নানান জায়গা বুঝি, রেস্টুরেন্টের অবস্থা বুঝি সেটা দাম একটু মূল্য বেশি হয়। তা আপনি ইচ্ছা করলে ছোটো পরিসরে 2 থেকে 3 জন মানুষ নিয়ে আপনি একটা কফি শপ দিতে পারেন। সেখানে আপনি চায়ের একটা অংশ রাখতে পারেন, সবচেয়ে কম লোকের মাধ্যমে সেটা 2 থেকে 3 জনের মাধ্যমেও আপনি সেই কফি শপটা অ্যারেঞ্জ করতে পারেন। তা আপনি সেখানে ভালোভাবে সুন্দর করে দোকানটাকে সাজিয়ে আপনার সেখানে একটা কফি শপ দিতে পারেন এবং সেখানে আপনি একটা অংশের মধ্যে আপনি একটা সিগারেটও রাখতে পারেন। এখানে পুঁজিও আপনার বেশি লাগবে না, সবচেয়ে কম পুঁজির মাধ্যমে আপনি এই কফি শপটা দিতে পারেন। দেখবেন যে আপনি অল্প সময় অনেক দ্রুত উঠে যেতে পারবেন। 2 নম্বর হলো লাইফ বেকারি। লাইফ বেকারি আপনারা কি বুঝছেন কি না জানি না, অর্থাৎ যে সমস্ত ব্রেডগুলা মানে রুটি, খবুজ, ব্রেড আপনারা যে বাসায় বোঝেন, এগুলা যে আপনার কেক, নানান রকম যে বেকারির মধ্যে তৈরি হয়, এগুলো আপনি যখন বেকারিতে তৈরি করার পরে বিভিন্ন মার্কেটিংভাবে যখন যায়, দোকানপাটে যায়, শপে যায়, যাওয়ার পরে এগুলোর মধ্যে গায়ে রেট লেখা থাকে বা এগুলো 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, এগুলো মানুষের তাদের প্রয়োজনে মানুষে কিনে, বাধ্য হয়ে কিনে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টভাবে যখন লাইফ বেকারিটা আপনি করবেন, অর্থাৎ ইনস্ট্যান্ট মানে পাবলিক থাকবে, পাবলিকের সামনে আপনি বানিয়ে দিবেন, এভাবে বিদেশে অ্যাভেলেবেল হচ্ছে যে সমস্ত লাইফ বেকারিগুলো আছে, অর্থাৎ এক পাশে বানাচ্ছে আরেক পাশে কাস্টমারে কিনে খাচ্ছে। আমি যে দেশে আছি আমি দেখতেছি মানে সিরিয়াল বাই সিরিয়াল, মানে কন্টিনিউ সিরিয়ালের মধ্যে আছে যে লাইফ যে বেকারিগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে লাভ বেশি। সেখানে আপনার বেশি ইনভেস্ট করতে হবে না, 2-1টা মেশিন আপনাকে কিনতে হবে, ছোটোখাটো মেশিন, এবং লোকও বেশির প্রয়োজন হবে না। 2 থেকে 3 জন লোকের মাধ্যমে আপনি ওইটা আপনি চালাতে পারবেন। লাইফ বেকারির পাশাপাশি আপনি আবার এটাকে সেলও দিতে পারেন, যেভাবে অন্য লোকেরা যেভাবে প্যাকেটজাত করে এটাকে সেল দিচ্ছে, আপনি সেখানেও সেলও দিতে পারেন বিভিন্ন মার্কেটিং সিস্টেম করে। আপনি সেটা বুঝবেন, আপনি যদি আপনি ওভাবে যখন বিজনেসটা আপনার বড়ো হবে, কিন্তু আপনি ফার্স্ট টাইম আপনার লাইফ বেকারি হিসেবে আপনি এটাকে স্টার্ট করবেন। আপনি সাইনবোর্ডের মধ্যে লিখে দিবেন লাইফ বেকারি, অর্থাৎ এখন কাস্টমারের চাইবে, এখন তাকে আপনি বানিয়ে দিবেন, দেখবেন যে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। 3 নম্বর হলো অর্গানিক ফুড। এখন যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা দেখবেন তো অর্গানিক খাবার খেতে পছন্দ করে। তো অর্গানিক যে খাওয়াটা, এটা কি আইটেম হইতে পারে, সমস্ত আইটেমগুলো আপনি ইউটিউব দেখে বা যেখানে অর্গানিক সামান সেল হয় সেখান থেকে আপনি অভিজ্ঞতা নিয়ে আপনি ছোট্ট পরিসরে আপনি একটা অর্গানিক দোকান দিতে পারেন। দেখবেন যে আপনি এটা অত্যন্ত বেশি চলবে এবং এটা মানুষ যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা এটা বেশি খাবে, এবং যারা দেশের বাইরে তারা কিন্তু অর্গানিক ফুড বেশি খাচ্ছে, এটা হলো একদম ন্যাচারাল। তো সুতরাং আপনারা এটা এই বিজনেসটা করতে পারে। এটা ইউটিউবে আপনারা সার্চ করলে দেখবেন যে জানতে পারবেন যে অর্গানিক যে আইটেমগুলো কোন আইটেম দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তাহলে আপনি 3 নম্বরে এই বিজনেসটা শুরু করে দিতে পারেন। 4 নম্বরে যে বিজনেসটার কথা বলবো, গিফট আইটেম। মানুষ একদম আপনার জন্ম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত মানুষ কিন্তু মানুষের বিয়েতে এবং বার্থডে, আপনার ম্যারেজ ডে, যেই কোনো অনুষ্ঠানে মানুষকে গিফট দেওয়া হয়। সময়ের পরিবর্তনে, সময়ের প্রেক্ষিতে এখন মানুষের গিফটের সিস্টেমও চেঞ্জ করে ফেলছে। এখন আপনি একটু ইউনিক কিছু আপনার গিফট আপনি কালেকশন করবেন, কালেকশন করে আপনি যখন ছোট্ট পরিসরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যদি আপনি একটা গিফট আপনি শপ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে এটা ভালো মানের চলবে। এবং গিফট সামগ্রীর পাশাপাশি আপনাকে যেহেতু কখনো হতাশ না হইতে হয়, আরেকটা জিনিস বিজনেস রাখতে পারেন, এটাকে কনভার্ট করে 2টা বিজনেস একসাথে কনভার্ট করে। সেই বিজনেসটা হলো খেলোয়াড়দের যে সমস্ত জার্সি, ব্যাট, বল থেকে শুরু করে নেট,
মানে খেলোয়াড়ের যে আইটেমগুলো আছে সমস্ত আইটেমগুলো আপনি একটা অংশে রাখতে পারেন, আর একটা অংশে গিফট আইটেম রাখতে পারেন। দেখবেন যে আপনার দোকানটা অস্বাভাবিকভাবে আপনার দোকানটা চলবে এবং আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। 5 নাম্বার, জিম সেন্টার। মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। মানুষ দেখা যাচ্ছে অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে করতে মানুষ মানে আপনার বোরিং হয়ে গেছে। মানুষ তারপরে সেখান থেকে আসার পরে মানুষ যতই বলো যে একটু এক্সারসাইজ করো, একটু হাঁটো, একটু দৌড়াদৌড়ি করো, এটা আসলে একা একা অনেক সময় হয়ে ওঠে না। মানে কেন যেন হয়ে ওঠে না, হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকে লজ্জা পায় দৌড় দেওয়ার সময় বা এক্সারসাইজ করতে গেলে লজ্জা পায়, মানে এটা অনেক সময় হয়ে ওঠে না। আপনি একটা সুলভ মূল্যে জিম সেন্টার চালু করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু অস্বাভাবিকভাবে লাভ হবে। আপনি মেশিন আস্তে আস্তে কিনেন, আপনি একসাথে অনেক বেশি মেশিন আপনার কেনার প্রয়োজন নেই। আপনি ধরেন প্রথমে 3-4টা মেশিন কেনেন, তারপরে মাসে আরও একটা মেশিন কেনেন, তারপরে মাসে আরেকটা মেশিন কেনেন। এইভাবে আপনি জিমের যে সমস্ত মেশিনগুলো অ্যারেঞ্জমেন্টগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি তৈরি করেন। দেখবেন যে এটা একবার পুঁজি খাটালে দেখবেন যে এটা আজীবন এটা চলতে থাকবে এবং এটা কখনো নষ্ট হওয়ার জিনিস নয় এবং এটা কখনো লস হওয়ার জিনিস নয়, কখনো এটা পচে যাবে না। তো সুতরাং জিমের যে জিম শপ, জিম সেন্টার যেটা, এটা আপনি করতে পারেন 2025 সালে। এটা অত্যন্ত একটা লাভজনক বিজনেস। এটা অনেক বেশি টাকা পয়সা লাগে না, এটা মনে হয় 2-3 লক্ষ টাকা হলে এই বিজনেসটা সুন্দরভাবে করা যাবে। 6 নম্বর যে বিজনেসটা, অনলাইন কোচিং। যারা আপনারা শিক্ষিত আছেন, অনেক শিক্ষিত, আজকে যারা করোনাকালীন থেকে শুরু করে মানুষ এখন অনলাইনের ক্লাস করতে মানুষ এখন একটু অভ্যস্ত হয়ে গেছে। আপনি যদি শিক্ষিত হন, দেখা যাচ্ছে আপনি একটা চাকরির জন্য চাকরি খুঁজতেছেন, চাকরি পেতেছেন না, আপনার যে কোয়ালিটি যোগ্যতা আছে কিন্তু আপনি হতে পারতেছেন না, হয়তো ঘোষের কারণে হতে পারতেছেন না, বা ইন্টারভিউ টিকতেছেন না, বা যে কোনো সমস্যার কারণে হোক, বা আপনার কোনো লোক না থাকার কারণে আপনি পারতেছেন না। কিন্তু আপনি যখন অনলাইনে যখন আপনি ক্লাস করবেন, এখানে বেশি টাকা খরচ হবে না, শুধুমাত্র আপনার একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ হলে বাস এনাফ। দেখবেন যে আপনার প্রতি মাসে অন্তত লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। যখন আপনার বিজনেসটা বাড়বে, আমি এটাকে বিজনেসে বলবো। আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, ওকে ফাইন, এটাকে আমি বিজনেসে বলবো। তাহলে আপনি যখন আপনি এটা শুরু করবেন, আপনি যখন প্রথম আপনি নিজে শুরু করলেন, যখন আপনি একটা আয় বাড়লো, তাহলে আপনি যখন প্রয়োজনে সুন্দর একটা রুম নিলেন, এরপর আপনি আরও টিচার রাখলেন, রেখে আপনি এটাকে আস্তে আস্তে এটাকে বড় করতে পারেন। অর্থাৎ এটা হলো কোচিং সেন্টার, অনলাইন কোচিং সেন্টার। তো আপনি যখন অনলাইনে যখন ক্লাস শুরু করবেন, তখন অনলাইনের মাধ্যমে মানুষ খুঁজে আপনি কোন সাবজেক্টে লেখাপড়া করাতে চাচ্ছেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনি বিস্তারিত লিখে যখন আপনি অনলাইনে দিয়ে দিবেন, তখন দেখবেন যে মানুষের চার্জ করে মানুষে অনলাইনে এখন ক্লাস করতে মানুষ অভ্যস্ত। মানুষ এখন কারোর সাথে গিয়ে সামনে গিয়ে সরাসরি গিয়ে আপনার টিচিং কমই নিচ্ছে। এখন বেশিরভাগ মানুষ আপনার অনলাইনের মাধ্যমে আপনার টিচিং দিচ্ছে এবং অনলাইনের বিজনেসটা হলো অত্যন্ত লাভজনক বেশি এবং এটাতে অনেকে বেশি লাভবান হচ্ছে, অনেকে আজকে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এটা আমার মানে এখানে আমার আপনার হিংসার কিছুই নেই। সে তার মেধা খাটিয়ে মেধা বিক্রি করে মানুষ থেকে সে পয়সা ইনকাম করতেছে, দ্যাটস ফাইন, তাকে আমি ওয়েলকাম জানাবো। তো সুতরাং আপনি 2025 সালে যদি আপনি হাই শিক্ষিত হন, এডুকেট পার্সন হন, তাহলে আপনাকে বলবো আপনি অনলাইন বিজনেসটা শুরু করে দিতে পারেন, দেখবেন যে আপনি অনেক বেশি লাভবান। তো সম্মানিত প্রিয় গাইস, আজকে আমি আপনাদেরকে যে 6টি বিজনেসের কথা আমি বলছি, এই বিজনেসগুলো আপনার 2025 সালে আপনারা যদি কোনো বিজনেস করার জন্য যদি কোনো টেনশন করে থাকেন বা কী বিজনেস করবেন, তাহলে আমি আপনাদেরকে বলবো সবচেয়ে কম পুঁজির মাধ্যমে এবং কম লোকের মাধ্যমে এবং মেধা খাটিয়ে আপনি যদি কোনো এই বিজনেসগুলোর মধ্যে যেই বিজনেসটা আপনার জন্য পারফেক্ট, আপনি তো সবগুলো একসাথে করতে পারবেন না 6টা বিজনেস, মানে আপনার জন্য যে বিজনেসটা পারফেক্ট এবং সেই বিজনেসটা আপনি শুরু করে দিতে পারেন। এবং সেই বিজনেসটা করার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা সাজেস্ট করবো, আজকে 2025 সাল আসার আরও 1 থেকে 1.5 মাস আছে, এই মাসের ভিতরে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বিজনেসটার কিছু অভিজ্ঞতা অর্জন করেন। সেই অনুযায়ী আপনি যে বিজনেসটা করবেন সেই লাইন অনুযায়ী আপনি একটু অবজার্ভ করেন, একটু ইনভেস্টিগেশন করেন, দেখাশোনা করেন যে বিজনেসটার অ্যাকচুয়াল সুবিধা অসুবিধা কীভাবে করতে হয়, কীভাবে করলে সুন্দর হবে, কীভাবে এটা লাভ হবে, এগুলো আপনি একটু জানেন। 2025 সালে এই বিজনেসটা শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনি অনেক লাভবান হবেন। যারা বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, একটু বুদ্ধি খাটিয়ে, একটু ব্রেন খাটিয়ে এই আপনাদের পছন্দ মতে আপনাদেরকে আমি যে 6টি অফার দিছি, যে 6টি পয়েন্ট দিছি, সেই 6টি পয়েন্ট থেকে আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনার যে কোনো একটা বিজনেস শুরু করে দেন, ইনশাআল্লাহ 2025 সালে আপনার জীবন হবে সেরা বৎসর এবং আপনার একজন সফল ব্যক্তি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা দেখে তারা একটু উদ্বুদ্ধ হয় এবং তারা তাদের ব্যবসায়িক যে পরিকল্পনার মধ্যে তারা যেহেতু এই যে কোনো একটা বিজনেস এখান থেকে তারা সুইচ করতে পারে। এবং যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।